বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার এবং রাজনীতি। বিসিএস সহ চাকরির পরীক্ষা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এই অংশ থেকে প্রতিবারই প্রশ্ন আসে। সঙ্গেই থাকেন পুরো আয়োজনটির। সরকারের কয়টি বিভাগ আছে? সরকারের 3টি বিভাগ আছে। আইনসভা কত প্রকার? আইনসভা 2 প্রকার। স্পিকার কিভাবে নির্বাচিত হয়? স্পিকার নির্বাচিত হয় আইনসভার সদস্যদের দ্বারা। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের কোন বিভাগের মর্যাদা সর্বাধিক? গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের আইন বিভাগের মর্যাদা সর্বাধিক। এক কক্ষ বিশিষ্ট আইনসভা কিসের ভিত্তিতে গঠিত হয়? এক কক্ষ বিশিষ্ট আইনসভা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গঠিত হয়। সংসদীয় শাসন ব্যবস্থায় কোন আইনসভা উত্তম? সংসদীয় শাসন ব্যবস্থায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা উত্তম। সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের আইনসভা বিদ্যমান? সমাজতান্ত্রিক রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। বাজেট পাশ করতে হলে কোন বিভাগের অনুমোদন প্রয়োজন? বাজেট পাশ করতে গেলে আইনসভার অনুমোদন প্রয়োজন। অধ্যাদেশ জারি করার ক্ষমতা কার উপর ন্যস্ত? অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত। শাসন পরিচালনার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত থাকে? শাসন পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের উপর ন্যস্ত থাকে। রাষ্ট্রপতি পদত্যাগ করেন কার নিকট? স্পিকারের নিকট। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর। সংবিধানের 52/2 ধারা মতে কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না কত মেয়াদের অধিক? 2 মেয়াদের অধিক কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে প্রধান বিচারপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের সরাসরি ভোটে। জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় কত দিনের মধ্যে? রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় 30 দিনের মধ্যে। মানে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন করতে হয়। আদালতের কোনো এখতিয়ার নেই কার উপর? আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কার উপর? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারীকে? সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদত্যাগ করেন কার নিকট? প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কার নিকট? প্রধানমন্ত্রী পদত্যাগ করেন রাষ্ট্রপতির নিকট। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ককে? বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করেন কে? সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভঙ্গ করেন হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোন বিল পুনরায় সংশোধনের জন্য পাঠালে ফেরত আসার পর তা পাশ করতে হবে কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। প্রশ্নটি আবার পড়ছি। রাষ্ট্রপতি কোনো বিল পুনরায় সংসদে সংশোধনের জন্য পাঠালে তা ফেরত আসার পর তা পাশ করতে হবে কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে? জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহীকে? বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হলো গণভবন। গণভবন কোথায় অবস্থিত? গণভবন অবস্থিত শেরেবাংলা নগর, ঢাকায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইংরেজি নাম কি? প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইংরেজি নাম হলো প্রাইম মিনিস্টার অফিস।
প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায় অবস্থিত? তেজগাঁও, ঢাকাতে অবস্থিত। মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদের সভায়। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত প্রধান বিচারপতি নিয়োগের কাজ এককভাবে করতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? ন্যূনতম বয়স 25 বছর হওয়া দরকার। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স কমপক্ষে কত হতে হবে? বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। বাংলাদেশের সরকার প্রধানকে? বাংলাদেশের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? রামু উপজেলা কক্সবাজার জেলায় অবস্থিত। ঢাকা সর্বপ্রথম কত সালে রাজধানী হয়? ঢাকা সর্বপ্রথম 1610 সালে রাজধানী হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।